আরেকটা নতুন বেড়ানোর ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি তার নাম হচ্ছে স্নোকোয়ালমি ফলস। এই ফলসটা দেখতে আমরা যাচ্ছি, যেটা আমাদের রেডমন্ড সিটি থেকে 29 মাইলস দূরে। আজকে ভিডিওটা প্রেজেন্ট করতে চাইছে মোমো, তাই ভিডিও তোলা এবং ভিডিওটা সম্বন্ধে বলা বা যে জায়গায় যাচ্ছি সেই জায়গা সম্বন্ধে বলার ছোট্ট করে একটু দায়িত্ব মোমোকেই দিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে আর পেপে একটু ঘুমাতে চাইছে। আমরা স্নোকোয়ালমি ফলসে যাচ্ছি। এখন কারেন্টলি 31 মিনিটস লাগবে। আমরা একটা সুন্দর রাস্তায় আবার এলাম, আর ওইটা হচ্ছে নর্থ ইস্ট রেডমন্ড ফল রোড। এই জায়গাটা খুব সুন্দর। আমরা যে সিয়াটেলে থাকি ওই জায়গাটা তো হিলি না, ওইখানে অনেক গাছ গ্রো করতে। Stay in the middle lane. খুব দারুণ লাগে। দেখবে এটা একটা খুব দারুণ জায়গা যেখানে অনেকেরা ভালো করে থাকতে পারে। যত ডেস্টিনেশনের কাছাকাছি আসছি তত চারিদিকটা যেন আরও সুন্দর হয়ে উঠছে। গাছের সংখ্যা আরও বেড়ে চলেছে, চারিদিকটা আরও সবুজে ভরপুর হয়ে উঠছে। আর তত আমাদের মনের মধ্যে এক্সাইটমেন্ট বাড়ছে যে না জানি যেখানে পৌঁছাবো সেই জায়গাটা কেমন দেখতে হবে। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় অ্যানিমাল করিডোর বা ডিয়ার্স ক্যান ক্রস দ্য রোড এরকম কিছু বোর্ড আছে, আর সেই সাইনবোর্ডগুলো দেখে আমাদের খুব মজা লাগছে। গাড়ি চালানোর দিক থেকেও রাস্তাটা কিন্তু অনেক বেশি টার্নস ছিল না, অনেক বেশি ট্রাফিক ছিল না, তো আমাদের পক্ষে বেশ আরামদায়ক ছিল। আসলে আমরা স্নোকোয়ালমি ফলসের সামনে যে পার্কিং এরিয়া সেখানে চলে এসেছি। এখানে আসার পরে আমাদের একটু কনফিউশন হচ্ছিল যে এক্স্যাক্টলি কোন দিক দিয়ে ঢুকলে আমরা ফ্রি পার্কিংয়ের জায়গাটায় ঢুকতে পারবো। তার জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিল এখানে। লাইসেন্স প্লেট নাম্বারটা বলতো। গাড়ি পার্ক করে এই আমরা স্নোকোয়ালমি ফলস পার্কে ঢুকে পড়েছি। ছোটোখাটো পিকনিক করার মতন এখানেও কিছু সরঞ্জাম এনেছি, দেখি এবার ইউটিলাইজ করতে পারি কিনা। কোন দিকে? ও চল। আর আমরা এখন স্নোকোয়ালমিতে আমরা পৌঁছে গেছি। Hope you enjoy this video for even a longer time. এই আমাদের চোখের সামনে
268 ফুট উচ্চতার ওয়াটারফল, যার নাম স্নোকোয়ালমি ফলস। এটা কিন্তু এক প্রসিদ্ধ ট্যুরিস্ট অ্যাট্রাকশন অফ সিয়াটল। আর হলিউডের বেশ কিছু সিরিজ বা সিনেমার শুটিংও কিন্তু এখানে হয়ে থাকে। আপাতত আমরা ওপরের পার্ট থেকে একটা আপার ভিউ দেখছি এই ফলসটার। ইচ্ছা আছে একটা ছোট হাইক করে এর যে নিচে যে রিভারটা দেখা যাচ্ছে ওখানে অবধি যাব। There's a bee on your hand. It's still on your hand, the bee. Hi, Cougars! হাইকিংয়ের শুরুতে একটা ইন্টারেস্টিং সাইনবোর্ড দেখলাম। এই দেখো, এখানে লেখা আছে যে এর ভেতরে যে জঙ্গলটা আছে সেখানে ডিয়ার, বেয়ার, কুগার্স থাকতে পারে। আর একটা অদ্ভুত ছবি আছে, সেই ছবিটা হচ্ছে বিগফুটের। এবার বিগফুট হচ্ছে এখানকার একটা তথাকথিত ধারণা, যেটা বড় জাইগ্যান্টিক একটা ক্রিচার, যার পাটা বিশাল বড় বড়, সে এই আমেরিকার বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়ায়। আমাদের ইন্ডিয়ার ইয়েতির মতন কনসেপ্টটা। সেই বিগফুটের ছবি এখানে দেখে আমি আর মোমো তো হেসে অস্থির। I can. এই আমরা চলে এসেছি রিভার অ্যাক্সেসে। এতক্ষণে এত গরমের মধ্যে দিয়ে হেঁটে এবার একটু ঠান্ডা হাওয়া পাচ্ছি। ওই যে ওপর থেকে ফলসটা দেখলাম, এইবার আমরা রিভারটা দেখতে চলে এসেছি এখানে নিচে। নিচ থেকে তোমাদের আবার এই ভিউটা দেখাবো ফলসটা। পাপা একটু আচ্ছা দাঁড়া।
জলটা। কিছু ভিডিও তো দেখেছিলাম শীতকালে একটু কম ফ্লো থাকে, এখন তো বেশ ভালোই ফ্লো। এই আমাদের হাইক কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন এই রিভারটার এই বিচটাতে চলে এসেছি। বিচটা খুবই রকি আর প্রবলেম্যাটিক ছিল, কিছু কিছু রক আবার লুজ ছিল আর একটু স্লিপারি ছিল, তো তাও সেই সত্ত্বেও আমরা এগিয়ে চলেছি। পুরো ভিজলো। আরে বাবা, পালিয়ে আমার কাছে চলে এসেছে। আর দিস না, ছাড় ছাড়, ভালো লাগছে না, দিস না, পালিয়ে চলে আসছে আমার কাছে। শিব পুজো করছিস? ও, আমার তো কোনো অ্যাক্টিভিটি নেই। জলের নাম একটু জলের নাম রাখ না এখানে, কি হবে দুটো এটা পড়লে? পেপার কফি খাচ্ছি। ব্যাগটা আমাকে দে, ব্যাগটা আমাকে দে। উঠবো জিনিস। মোমো লাফাস না। Oh. এই আরেকটাও কুকুর কি সুন্দর করে রকের উপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, গুড জব পেপু। হ্যাঁ, বসে থাকো এবার ওখানে। বাহ বাই পেপা, বলে না 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 না, জুনি, তাদের ক্যাটের নাম ছিল জুনি। এই পড়েছে আর একটু অন্যের বাড়িতে দুধ আর আদর পেলো, ব্যাস মোমো একটা হাই করে দাও। মোমো
over. Life is older than the tree, younger than the mountain, growing like a tree. But the road takes me home to the place I belong. West Virginia, mountain mama, but the road takes me home. বেশ কষ্টকর একটা হাইক করে একটা ভয়ঙ্কর জায়গা দিয়ে উঠে তারপরে উঠে দেখলাম আমাদের হাতে আরো 1 ঘন্টা এখনো আছে। আমরা পার্কিং এর জন্য পয়সা দিয়েছি 3 ঘন্টার, 2 ঘন্টা কাটিয়েছি এখানে। তারপরে আমরা এখন ভাবছি যে ফেরার যে হাইকিংটা ওটা আমরা একদম আস্তে আস্তে করবো। কিভাবে যাব আমরা? চলো ছোট্ট করে একটু খেয়ে নিচ্ছি আমরা, আর এবার অনেকটা পথ হেঁটে যেতে হবে আমাদের। Everybody is handling something. আমরা বাড়ি যাচ্ছি। আপাতত পার্কিং লটে যাচ্ছি। হ্যাঁ, আর এটা যে আমাদের ট্রেলটা খুব সুন্দর। পাপা কিছু বলো। হ্যালো, খুব এনজয় করছি আজকে সারাদিনটা, খুব সুন্দর জায়গা লাগছে। আবার আসবো এখানে, আবার আসবো একটু শর্টস পরে আর একটা এক্সট্রা সেট অফ জামা নিয়ে। যাবি ওইখানে জঙ্গলটা? পাখি, মা, পাখি। হেই, এখন নিচে, সিধা নিচে। ও মা, ওইখানে একটা দাঁড়ানোর জায়গা, যেখানটাতে জলটা পড়ছে ওটা নিচে না, একটা ছোট পুল হয়ে গেছে, যেটাকে বলে প্লাঞ্চ পুল। আমরা আবার হাইক করে ওপরে চলে এসেছি, আর এবার আবার ফলসটা দেখা যাচ্ছে এখানে। ভাবে লোকে থাকতে শুরু করেছিল ইন্ডিয়াতে, যেসব এটা ঠিক মনে হচ্ছে এটা লন্ডন ব্রিজ। আমাদের ওখানে ডাউনটাউন আপটাউন আছে, তুই জানিস না সেটা। তাই? At the light, turn right onto Southeast Snoqualmie Parkway. হ্যালো এভরিওয়ান, আমরা আবার বাড়ি যাচ্ছি, আর আমরা আবার আরো ভিডিও দেখাবো যখন আমরা যাব। এই স্নোকোয়ালমি যাওয়ার আর আসার রাস্তাটা ভীষণ সুন্দর। চলো তোমাদের একটু এই রাস্তাটা পুরো দেখাই। যেমন সামনেটা দেখতে পাচ্ছ, আর এই সাইড ভিউ মিরর দিয়ে পিছনটা দেখো, পুরো এই পাহাড়ের রেঞ্জটাও দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর। ব্যাস, এবার এই সুন্দর জায়গাটাকে টাটা বাই বাই বলে বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়িতে এসে 1 কাপ চা নিয়ে বসে পড়েছি, আর মাঝে মাঝে মনে করছি যে কি সুন্দর একটা ফলস দেখে এলাম, জায়গাটা ঘুরে এলাম। আর আসার পথে না স্নোকোয়ালমি ভিলেজ পড়েছিল, এত মিষ্টি লেগেছিল, ইচ্ছা আছে আরেকদিন যাব। তাহলে চলো এখনের জন্য বাই বাই, আবার কোথাও বেড়াতে গেলে আবার একটা ভিডিও পাঠাবো তোমাদের।